নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে জীবনে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু বলছে অর্থের যেমন গমন আছে, অর্থাৎ আপনি যেমন অর্থ সঞ্চয় করবেন বা অর্থ যতটা ইনকাম করবেন, এই দুটোর সঙ্গে যদি আপনার ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি সেই একই জায়গায় পড়ে থাকবেন, অর্থাৎ আপনার সেই ক্ষেত্রে কোনো উন্নতির চোখে পড়বে না। দেখা গেল যে আপনার প্রচুর অর্থ আপনি রোজগার করছেন, কিন্তু সঞ্চয়ের জায়গাটা খুব সীমিত বা সঞ্চয় হচ্ছেই না। বহু মানুষের এরকম জায়গা রয়েছে বর্তমানে, দেখবেন যে তারা অর্থ উপার্জন করছে কিন্তু সঞ্চয় তো করতেই পারছে না, বরঞ্চ নিজের জমানো সঞ্চিত বিগত দিনের অর্থ, সেই অর্থ বেরিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটার নির্দিষ্ট কানেকশন। আজকে আমি আলোচনা করব এই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী, যে এই অর্থ কখন সঞ্চিত হয় আর এই অর্থ কখন বেহিসাবিভাবে খরচ হয়ে যায়। কারণ রোজগার আপনি করছেন, আপনি দেখছেন রোজগার করছেন, কিন্তু কারোর রোজগারে সেই অর্থ জমছে বা সঞ্চিত হচ্ছে, আর কারোর রোজগারে তার অর্থ খরচ হয়ে যাচ্ছে, বরঞ্চ ঘরের থেকে বের করতে হচ্ছে। এটা কখন হয়? দেখুন, প্রথম অবস্থায় এই জন্মছকের, আমরা তো বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, কারণ আপনার কি সমস্যা সেগুলো কিন্তু এইটার মাধ্যমে বিচার হয়। প্রতিকার সেটা তন্ত্রমতে দৈবিক ক্রিয়া, স্টোন ধারণ বা কোনো কালারের মাধ্যমে, এগুলো প্রতিকারের জায়গা রয়েছে, বা কোনো করণ ক্রিয়া, সেগুলো হয় প্রতিকার। কিন্তু মেন বিচারটা কিন্তু আপনার ওই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার সমন্বয়ে হয়। তাই জন্মছকের যদি দ্বিতীয় ভাব আপনার ক্ষেত্রে ভালো জায়গায় থাকে, তাহলে প্রচুর লিকুইড মানি আপনি উপার্জন করবেন। দেখবেন প্রচুর অর্থ রোজগার করছেন, প্রচুর লিকুইড মানি আপনি রোজগার করে ফেলছেন। আর তার সঙ্গে সঙ্গে সপ্তম কিভাবে কানেক্টেড হয়ে আছে আপনার, কারণ সপ্তমটা আপনার জীবনের কিন্তু মোহ। আপনার ওই সপ্তম থেকে আপনার ক্ষেত্রে আপনার জীবনের চাওয়া পাওয়ার জায়গা দেয়। আপনি আপনার কি ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার কি ডিমান্ড, সেই জায়গাগুলো কিন্তু সপ্তমের কানেকশন আছে। বলবো তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? স্যার, আমি আমার মাস্তুতো বোনের বিষয়ে জানতে চাই। মাস্তুতো বোনের বিষয়ে জানতে চাইছেন? মাস্তুতো হ্যাঁ। বোনের বাড়ি কোথায়? ওটা বারাসাতে। কি নাম? পায়েল সেনগুপ্ত। পায়েল। পায়েলের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন। 7/3/2004। 7/3/2004। টাইমটা? বিকেল 5টা 15 কলকাতা। বিকেল 5টা 15। বিকেল 5টা 15 মিনিট। 15। আর কলকাতায় জন্ম, তাই না? স্যার, একটাই প্রশ্ন, শরীর স্বাস্থ্য একদম ভালো যায় না, শরীর স্বাস্থ্য ভালো যাবে কিনা বা অ্যাক্সিডেন্ট কি থাকবে একটু? মানে আপনার এই একটাই প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা মাস্তুতো বোনের বিষয়। হ্যাঁ, দেখুন এইখানে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো এখানে দেখাচ্ছে না। আচ্ছা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিগত বছর খানিক ধরেই কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। আচ্ছা। তাতে কিন্তু বলবো যে ওনার রাশি লগ্ন আপনি জানেন? না না স্যার, একটু বলুন তো। ক্লিয়ার হলো আমার জায়গাটা। আপনার লগ্ন হচ্ছে, দেখুন ওর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম। ও, সিংহ রাশি, সিংহ লগ্ন আর উত্তর ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। এখানে জন্ম, এবং তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে, এখানে কিন্তু জন্মছকের বেশ কিছু জায়গা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো কোনো সময় ওর ক্ষেত্রে অনেক বিষয় ভুলে যেতে পারে আর রেগে যেতে পারে। হ্যাঁ, ওরকম করে। ওর তো একটা টিউমার অপারেশন হয়েছিল 18 সালে, তারপর থেকে চলছে। স্যার, আমরা কন্যা রাশি জানি, একটু দেখুন তো স্যার। এখানে লগ্ন কিন্তু দেখাচ্ছে সিংহ লগ্ন আর সিংহ রাশি। আপনারা কন্যা লগ্ন জানেন ঠিকই, মানে ওটার যে কানেকশনটা আছে, মানে এখানে দেখা যাচ্ছে যে সিংহ লগ্নে 29 ডিগ্রি 55 মিনিট
আচ্ছা 29°55'17" কন্যা, এখানে কিন্তু সিংহ রাশিতেই স্পোর্টটা চন্দ্রের অবস্থান করছে। ও আচ্ছা অর্থাৎ আর কয়েক মিনিট, মানে 17 আর ওদিকে হচ্ছে 60, 60 থেকে 17 বাদ দিন, তাতে কত হচ্ছে? ওই 43, তাই তো? আচ্ছা ওই 43 মিনিটে 43 সেকেন্ডের জন্য ওটা সিংহ রাশিতে কানেক্টেড হয়ে আছে। কিন্তু আচ্ছা। ফলটা স্যার, ওর কি- ওই ওর কি চন্দ্রের শরীর স্বাস্থ্য সাপেক্ষে, ভালো যাবে? এক মিনিট, চন্দ্রের সাপেক্ষে 15 ডিগ্রি আগে পরে, অর্থাৎ কন্যা রাশিরও কিছু ফল দেবে রাশি অনুযায়ী, কিন্তু রাশি কিন্তু সিংহ রাশি, কিন্তু ফল যখন এর ক্যালকুলেশন হবে তখন কিন্তু সেক্ষেত্রে কন্যা রাশিরও ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, কি জানতে চাইছেন? এই শরীর স্বাস্থ্য স্যার, ওর বললাম, শরীর স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যটা কেমন সমস্যা। যাবে? একদম ভালো যাবে। এবং মানে একাধিক অপারেশন অপারেশনের আর যোগ, করতে ভালো করে শুনুন, একাধিক অপারেশনের যোগ মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্যের বিশেষ ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন অর্গান রিলেটেড কোনো সমস্যা, ঠিক আছে, আচ্ছা। এবং এগুলো ইন্টারনাল অর্গানের কোনো প্রবলেম, এগুলো এখানে বিশেষ করে দেখাচ্ছে, কেমন? এবং ইন্টারনাল বিগত, অর্গানের সমস্যা হতে পারে। বিগত দিনের 2000, এখানে 2000 বলা হচ্ছে যে এটা 2025 চলছে, 2023-24 সময়টা খারাপ গেছে শারীরিক দিক দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আর কোনো অপারেশন আছে? এই মুহূর্তে এখন দেখাচ্ছে না, কিন্তু আগামী দিনে হতে পারে, সেটা হচ্ছে 27-28 সালে। 27-28 সালে অপারেশন হতে পারে ইন্টারনাল অর্গান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এমনি বেঁচে থাকবে তো শরীর একদমই ভালো যায় না। আমি যেটা বললাম ওটাই, একাধিক অপারেশনের যোগ আর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। আচ্ছা, এটা কি প্রতিকার করতে হবে? আপনার কাছে গেলে হবে? হ্যাঁ, প্রতিকারের জন্য আপনি বুকিং নম্বরে ফোন করে নিন, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর ওই মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে স্যার? মায়ের শরীর স্বাস্থ্য এখন খুব ভালো যাচ্ছে না, মানে মেন্টালি একটা ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওনার শারীরিক দিক দিয়েও একটু যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন বর্তমানে। আর ওর বাবার বাবার ক্ষেত্রেও দেখাচ্ছে এখানে একটু ব্লাড প্রেশার আপ ডাউন করতে পারে এই মুহূর্তে। ব্লাড প্রেশার আপ ডাউন করতে পারে? বিগত 1-1.5 বছর ওনার, জিজ্ঞাসা করুন বাবার ক্ষেত্রে বিগত বছর 3-এর মধ্যে কোনো শারীরিক সমস্যা এসেছিল কিনা, এবং তার সঙ্গে সঙ্গে অর্থের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছিল কিনা। হ্যাঁ, ওর বাবার পেটে একটা পাথর আছে, পেটে একটা পাথর আছে। হ্যাঁ, ঠিক আছে, ওটা ডাক্তারে দেখাতে বলবেন, ঠিক আছে। ভালো থাকুন। আচ্ছা, ঠিক আছে। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে অর্থাৎ অর্থ সঞ্চয়, যেমন এই দুটো ভাব বললাম খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটো ভাবের অধিপতি কিন্তু শুক্র। আপনারা জানেন একটা লাক্সারিয়াস ব্যাপার এদের মধ্যে কিন্তু হোল্ড করে, শুক্র যদি খুব পাওয়ারে থাকে, এবং এই শুক্র পাওয়ারফুল জায়গায় যদি থাকে, বা শুক্র দেখো এমন কোনো জায়গায় কানেক্টেড হয়ে আছে, সেখানে রাহু কানেক্টেড হয়ে আছে, তাহলে জানবেন যে এই সকল জাতক জাতিকা লোক দেখানোর জন্য প্রচুর অর্থ রোজগার করেও খরচ করে ফেলে। মানে ওই লোক দেখানো অর্থ খরচ করা, মানে আর আলটিমেটলি ভবিষ্যতের কোনো চিন্তা নেই, মানে প্রতিদিনের, অর্থাৎ মানে অ্যাট প্রেজেন্ট কিভাবে কি করবে সেটা ওই দেখানোর জন্য অর্থ খরচ করে বহু মানুষ আছে। কিন্তু কারণ আমি এইগুলো বারবার বলছি, তার মধ্যে যে এই নেগেটিভ প্রভাব বা পজিটিভ প্রভাবগুলো দেখা যায়, সবটা কিন্তু গ্রহ নক্ষত্রের খেলা, এবং সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অনেক সময় বুধ কারকতার জায়গা, আমি যেমন দুটো ভাবের কানেকশন বললাম, ভাবগুলো আবার আসছি, আর তার সঙ্গে সঙ্গে কারকতা, গ্রহের কারকতাও এখানে প্রবল কাজ করে। বুধ যদি খুব একটা ভালো জায়গায় না থাকে, বুধ এমনিতে আমাদের সাধারণত বুদ্ধি দেয়, বুদ্ধির সঠিক জায়গা দেয়, কিন্তু ওই বুধ ভালো না থাকলে বুদ্ধিটাকে, অর্থাৎ আপনার যেটাও বলা হয় যে অর্থর যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, সঠিক যে ম্যানেজমেন্ট, আর্থিক ম্যানেজমেন্টের জায়গাটা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার ওই অর্থটা কিভাবে কোথায় রাখবেন, কি করবেন, কিভাবে খরচ করবেন, কোন উদ্দেশ্য নিয়ে খরচ করবেন, এই ম্যানেজমেন্ট পাওয়ারটা, অর্থাৎ যেটাকে বলা হয় বুধ আমাদের অ্যাপ্লিকেশন দেয়, তাই ওই অ্যাপ্লিকেশন পাওয়ারটা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করবে, এবং তার কারণে আপনি কিন্তু জানবেন যে আপনার অর্থ দেখা গেল বেহিসাবি ভাবে কোথাও ইনভেস্ট করলেন, যেখানে রিটার্নের জায়গা কম হয়ে গেল, বা সেখান থেকে হয়তো আগামী দিনে রিটার্ন নাও পেতে পারেন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি বেহিসাবি কাউকে অর্থ, মানে আপনাকে ভুল বুঝিয়ে কেউ নিয়ে নিল, তাহলে এটা বুধের কানেকশন অনুযায়ী হয়। খুব কেয়ারফুলি এই জায়গাগুলোকে হ্যান্ডেল করা প্রয়োজন, না হলে
আপনার সঞ্চিত অর্থ খরচ করে ফেলবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? মুর্শিদাবাদ থেকে বলছি আমি। মুর্শিদাবাদ থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কে জানতে ডেট অফ বার্থ বলেন। আর কি নাম আছে আপনার? মুন্নিদা। ডেট অফ বার্থ 4/7/1988। 4/4 4/7/1988। 4/7/1988 জন্ম। টাইমটা? সকাল 8:50। সকাল 8:50 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? বহরমপুর। বহরমপুর। বহরমপুরের জন্ম ছিল। বহরমপুরের থেকে আপনি বলছেন। দেখুন, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি আপনার, শতবিশা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। শতবিশা নক্ষত্র, এটা রাহুর নক্ষত্র, এবং এই রাহুর নক্ষত্রের চতুর্থের কানেকশন, মানে আপনি খুব স্বাধীন থাকতে পছন্দ করেন, আপনি একটু মানে বিশেষ করে আনন্দের মধ্যে থাকতে পছন্দ করেন, এটার কানেকশন আপনার ক্ষেত্রে দিচ্ছে। কিন্তু বর্তমানে আপনার সমস্যার জায়গা রয়েছে। বর্তমান যে সময়টা চলছে আপনার ক্ষেত্রে, উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন আর শরীর ভালো যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যে কথাটা বললাম আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, তা বলুন কিছু, হ্যাঁ না বলুন। হ্যাঁ, 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 হ্যাঁ। কি হ্যাঁ, কি বললাম বলুন তো? হ্যাঁ, মানে সময়টা খুবই খারাপ চলছে। হ্যাঁ, আপনার শরীর মানে খারাপ চলছে, মানে শরীর মানে আমার এমনকি মানে কিডনিতে পাথরও হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর এমনি উটকো উটকো কোনো ঝামেলা আসছে আপনার? হ্যাঁ। উটকো ঝামেলা আসছে, এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে বিগত দিনের আপনার যে এখন যে কানেকশনগুলো চলছে, মানে কোনো কিছু করতে যাচ্ছেন স্টার্টিং, মানে আপনার যে দশা অন্তর্দশা, সেই দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে বলছি, কোনো কিছু করতে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ হচ্ছে না কাজগুলো, হ্যাঁ। কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না, এবং এই মুহূর্তে আপনি যাদের সহযোগিতা করছেন তাদের দেখবেন উন্নতি হচ্ছে এবং তাদের কাজগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছি এটা কাজটা কবে থেকে মানে ঠিক হবে, মানে কত সাল থেকে? কি কি কাজ ঠিক হবে বলুন? সময়টা কত সাল থেকে মোটামুটি ঠিক হবে? দেখুন, কাজগুলো আপনার কবে থেকে- শনির মহাদশা চলছে। শনির মহাদশা বর্তমানে এখনো চলছে, এতদিন ধরে চলছিল, এখনো চলছে, এবং এই শনি আপনার লগ্নের সাপেক্ষে কিন্তু সপ্তমপতি ষষ্ঠপতি, সে অবস্থান করছে পঞ্চমে। কেমন? এই যে পঞ্চমে অবস্থান করছে, এবং তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতিও কিন্তু পঞ্চমপতি, বৃহস্পতি অষ্টমপতি। সেই জন্য আপনাকে প্রথমেই বললাম শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং উটকো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনি, এবং কোনো কিছু করেও কিছু কম মানে হতে মানে সম্পূর্ণ হচ্ছে না, এবং সাময়িক পরিশ্রম বেড়ে গেছে আপনার। এটার কারণ এই যে জায়গাগুলো চলছে, এবং কোনো কোনো সময় দেখবেন পায়ের যন্ত্রণাও হবে আপনার, জয়েন্টে জয়েন্টে পেনও হবে। আপনি তো বললেন যে কিডনি স্টোন এসছে না কি বললেন নাকি? কিডনিতে স্টোন হয়েছে, হ্যাঁ ব্যথা হচ্ছে। হ্যাঁ, দেখুন এখানে তার সঙ্গে সঙ্গে আবার এখানে শুক্র যে কানেকশন রয়েছে, শুক্র কিন্তু আপনার জন্মছকের দ্বিতীয় পতি, এবং শুক্র আপনার জন্মছকের এখানে কিন্তু দশমপতি হয়ে কানেক্ট হয়েছে এবং দশমেই রয়েছে, কিন্তু এই শুক্র কিন্তু রেট্রোগেট আছে। তা যাই হোক, এখানে আপনার কিডনি স্টোন, এটা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, এটা রিকভারি হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি এই মুহূর্তে আরো কিছু সম্পত্তি যদি যদি থাকে, দেখবেন সম্পত্তি সংক্রান্ত কিছু ঝামেলা আসতে পারে, ঠিক আছে? কারণ আপনার যে দশাটা চলছে সেটার সঙ্গে এগুলো প্রত্যেকটা কানেক্টেড। আর এইগুলো সম্পূর্ণ মানে আপনার যে শনির মহাদশাটা শেষ হবে 2026 সালের আগস্ট থেকে। এই 2026-এর আগস্টের পর থেকে আপনার পরিবর্তন আসবে, ঠিক আছে? হ্যাঁ, 2026-এর আগস্ট মাস, তার মানে এখনো 10 মাস মতো মোটামুটি রয়েছে, ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা দাদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আগামীকালকে আমি বর্ধমানে চেম্বারে থাকবো। বর্ধমান আগামীকালকে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। কাঁচরাপাড়া কিন্তু 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বারটা চলে, প্রত্যেক দিন দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত, এবং নাম লিখিয়ে নিতে হয়, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারে রয়েছে। আজকেও যেমন হাতিবাগানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত শুক্রবার করে হয়,
এবং এখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আর প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বারে পান আপনারা, সেখানে 4টে পর্যন্ত চেম্বার চলে দুপুরে। আর 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, সেই লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেই সৌভাগ্য চক্রে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। এবং প্রত্যেক বুধবার আপনারা হয়তো পাবেন না, কারণ আমার বাইরে বাইরে যেতে হয় অনেক সময়, সেই জন্য বুধবার করে কখনো আপনারা হাওড়া ময়দানে কোনো বুধবার আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। আবার কখনো বুধবারে মেছেদাতে পাবেন, আবার কখনো বুধবার আমি বাইরে থাকি, সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখলে আপনারা বুঝে যাবেন যে কবে কোথায় থাকছি। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার যেমন বললাম হাতিবাগানের চেম্বার। এছাড়াও চেম্বার রয়েছে যেমন শনিবার করে, যেমন আগামীকালকে আমি কিন্তু বর্ধমান থাকব, এবং পরের শনিবার অর্থাৎ 15 তারিখ সেদিন কিন্তু আমি থাকছি বহরমপুর চেম্বারে। তাহলে এগুলো রয়েছে। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে, গ্রহদোষ যেমন খণ্ডনের বিভিন্ন যে পদ্ধতিগত জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় প্রতিবিধান যেগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু অমাবস্যার তিথি ধরে আমার গৃহমন্দিরে সেই কাজগুলো হয়। যেমন এই বছরেও কিন্তু এই মাসে বিশেষ করে কিন্তু সেই অমাবস্যার তিথি আগামী 19 তারিখে রয়েছে, সেটা আমার নিজ গৃহমন্দিরে হয়। এবং এছাড়াও এই অমাবস্যায় শুধু কাজ না, তাছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেই কাজগুলো হয়। কখনো তারাপীঠ মহাশ্মশানে হয়, কখনো কামাখ্যা পীঠে হয়, কখনো বেনারসে হয়। সেজন্য আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটার অনুযায়ী তার নির্দিষ্ট জায়গায় তার প্রতিকার প্রতিবিধান করা হয়। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর। হ্যাঁ আমি বহরমপুর থেকে। হ্যালো, হ্যাঁ বলুন। বহরমপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিয়েছে, এইবার স্টুডিওতে দিয়েছে। বলুন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্বন্ধে আপনি, ছেলের নাম কি আছে? আকাশ সিংহ। আকাশ সিংহ। আপনি একটা কাজ করুন, আপনার টিভির ভলিউমটা মিউট করে নিন, দিয়ে ফোনে শুনুন। ফোনের স্পিকারটা অন করবেন না, কানে ফোনটা দিয়ে শুনবেন। আমি যা বলবো সেটা হ্যাঁ না বলবেন। হ্যাঁ, আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 28 সেপ্টেম্বর 1989 এ জন্ম। টাইম? হ্যাঁ, 26 সেপ্টেম্বর 1989। টাইমটা বলুন এবার। মঙ্গলবার রাত 9টা 20-তে জন্ম, বহরমপুরে। রাত 9টা 20-তে জন্ম হয়েছে, বহরমপুরে জন্ম হয়েছে। আপনারা বহরমপুরে চেম্বারে কিন্তু পাবেন আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার অর্থাৎ 15ই কিন্তু নভেম্বর, 15ই নভেম্বর আপনারা কিন্তু এই বহরমপুর চেম্বারে থাকবো। এখন একটু শুনে নিন কি বলছেন, তারপরে হ্যাঁ হ্যাঁ, আপনার কথাগুলো বলে দিচ্ছি শুনুন। ছেলের বিষয়ে যেটা জানতে চাইছেন, ছেলের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রের 2য় চরণে জন্ম। কেমন জানা আছে এটা? জানা নেই। ছেলের ক্ষেত্রে বর্তমানে উটকো ঝামেলা এবং আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে। আর এই মুহূর্তে যা কিছু চেষ্টা করছে, লাস্টে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। বুঝতে পারলেন? হ্যাঁ, একদম কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে, বা কর্মস্থানগত পরিবর্তন হয়ে যেতে পারে। কেমন কর্ম এখন কিসে, কোথায় আছে, কি কাজ করছে? হ্যাঁ, যাই হোক, এর মধ্যে কি কর্ম পরিবর্তন হয়েছে মাস 6-এর মধ্যে বা 10-এর মধ্যে? কর্ম পরিবর্তন। আগে যেখানে কাজ করতো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে পাটাই হয়। হ্যাঁ, একদম। তার জন্য সেইখানটা ছেড়ে গিয়ে নতুন জায়গায় কাজ। হ্যাঁ, কারণ এখানে যোগ রয়েছে এই যে বিগত 1 বছরের মধ্যে হঠাৎ করে দুর্ঘটনা এবং হাড় ভেঙে যাওয়া, বা হাড়ে চোট লাগা, এবং তার সঙ্গে সঙ্গে কর্ম পরিবর্তন হওয়া, একদম কানেক্টেড হয়ে আছে এটা, এবং সেটাই হয়েছে। দেখুন, আর কি জানতে চাইছেন এই মুহূর্তে? মানে এই মুহূর্তে কিন্তু কর্ম পরিশ্রমকে যথেষ্ট করতে হচ্ছে, যে সেই অনুযায়ী কিন্তু ফল নেই। হ্যাঁ, কোনো রকমের ফল নেই, কিচ্ছু কোনো রকমের ফল নেই। কাজের জায়গাতেও
যে কাজ করছে সেটা আশানুরূপ করতে পারছে না, মানে যে বসের সঙ্গে যে মানে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব একটা ভালো নেই। কেমন আবার মনে হচ্ছে যেন এই কাজটাও আমার জন্য হবে না, অন্য কাজ দেখি, এরকম প্রবণতার মধ্যে তৈরি হচ্ছে কিন্তু। কেমন? হ্যাঁ, তো অন্য কাজ দেখছে একদম। হচ্ছে না। হ্যাঁ, হবে হবে, এটার এখানে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। দেখুন ওর দশা তো চলছে চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা, আর এই শনি জন্মছকের অষ্টম ভাবে অবস্থান করছে, শনির ভাগ্যপতি কর্মপতি। এবং এখানে যেটা কানেকশন রয়েছে এখানে ওর ক্ষেত্রে ভাগ্যপতি কর্মপতি শনি বৃষ লগ্ন, এবং শনি অবস্থান করছে অষ্টমে। এই যে ভেঙে গেছে এবং দুর্ঘটনা হয়েছে, অষ্টমের কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে হাড়ে চোট লেগে গেছে এবং কর্মও পরিবর্তন হয়েছে, এবং বর্তমানে ভাগ্যটাও কোনো সাথ দিচ্ছে না এই শনির অন্তর্দশার কারণে। এবং এই শনির অন্তর্দশা সব শেষ হবে 26 সালের সেপ্টেম্বর 26 সালের জুলাই মাসের শেষে, বুঝতে পারছেন? আগামী জুলাইয়ের পর থেকে 2026-এর জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। কেমন? আর এর মধ্যে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলা, খুব কেয়ারফুলি চলতে বলবেন। এই ধরনের কোনো রকমের উটকো ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে নিষেধ করবেন, না হলে কিন্তু ফেঁসে যাবে। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান, হ্যাঁ দুটো এখানে দুটো কানেকশন রয়েছে। একটা হচ্ছে নিজেদের পারিবারিক জায়গার থেকে সম্ভাবনা রয়েছে ভীষণভাবে, আর একটা জায়গা রয়েছে বাইরের উটকো, মানে এখানে যেটা বলবো সেটা হচ্ছে এই মানে নিজের পছন্দের কারণ, প্রেম ভালোবাসা পছন্দ সংক্রান্ত বিষয়, সেটার একটা কারণ রয়েছে। এই দুটো কানেকশন রয়েছে, এবং এটা কোনটা পারফেক্ট সেটা ওনার অন্যান্য জন্মছকের কানেকশন দেখে বলতে হবে। ঠিক আছে? এই দুটো জায়গা থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। জুলাই মাস, আগামী বছরের জুলাইয়ের পর থেকে। কেমন? একদম খারাপ। এই চাকরিটাও পরিবর্তন হয়ে যাবে এবং পরবর্তী টাইমে আবার চাকরি খুঁজবে, আবার সেই সমস্যা থাকবে যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান নেওয়া হবে। ভালো থাকবেন। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এইখানে জন্মছকের কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন, এগুলো দিলে তো আপনার ক্ষেত্রে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। যেমন শুক্র, যেমন বলছিলাম, শুক্র নেগেটিভ ভাইব্রেশন কাজ করলে এবং তার সঙ্গে রাহু কানেকশন হয়ে গেলে এরা লোক দেখানো অর্থ খরচ করে ফেলে। আবার কখনো কখনো সঙ্গদোষে এদের দেখবেন যে অর্থ খরচ করে ফেলে, সঙ্গদোষে এরা অর্থ খরচ করে ফেলে। এবং কোনো কোনো সময় দেখবেন যে ওই দ্বিতীয় ভাব বললাম আর সপ্তম ভাব, এই দ্বিতীয় এবং সপ্তম ভাব বা আপনার জন্মছকের দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব, সেটা যদি বায়ু তত্ত্বের কানেকশন হয়, বায়ু তত্ত্বগত কানেকশন যদি পেয়ে যায়, ভাবগত কানেকশন, তাহলে সেক্ষেত্রেও জানবেন যে আপনার অর্থ ভীষণভাবে উড়ে যাবে, খরচ হয়ে যাবে। তাহলে সেটার কানেকশন কিন্তু দেয়। এবং এর সঙ্গে সঙ্গে অর্থ কোথায় রাখছেন, আমি আবার বলছি, এর সঙ্গে কিন্তু বাস্তু কানেক্টেড। কারণ অনেকে অর্থ এসে একটা নির্দিষ্ট জায়গায় রাখে, কিন্তু সেই অর্থ সেখান থেকে বেরিয়ে যায়। অর্থ রাখারও একটা নির্দিষ্ট স্থান রয়েছে। আপনি এই যে পরিশ্রম করে একদম সেই মাথার ঘাম পায়ে ফেলে অর্থ রোজগার করে নিয়ে আসছেন, সেই অর্থটা কোথায় রাখছেন, সেই জায়গাটা ঠিক রাখছেন কি, সেটাও কিন্তু অবশ্যই দেখার প্রয়োজন। না হলে কিন্তু আপনি সেই অর্থ জমাতে পারবেন না। কোন জায়গাটা অর্থ রাখতে হয় সেটা বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি উলুবাজার থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে? ছেলের নাম কি আছে? অভিজ্ঞান দে। অভিজ্ঞান দে। ডেট অফ বার্থ বলবেন। 31শে মে 1996। 31শে মে 1996। টাইমটা? বিকেল 3:35 বনগা। 3:35? হ্যাঁ। কোথায় বললেন জায়গাটা? বনগা, উত্তর চব্বিশ পরগনা। বনগাঁতে জন্ম। আর আপনি এখন কোথা থেকে বললেন? উলুবেড়িয়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। উলুবেড়িয়া থেকে। দেখুন এখানে জন্মছকের ছেলের ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। এই বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণ, তুলা লগ্ন তুলা রাশি, লগন চাঁদা বলা হয় এই সকল জাতক জাতিকারা।
কিন্তু এই জাতক জাতিকার ক্ষেত্রে এখন যেটা আপনার জানার মানে 96-এ জন্ম হয়েছে কেরিয়ার সংক্রান্ত। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে ওর কেরিয়ার কি হবে, ওর দেখুন একটা জায়গা খুব প্রবল, দুটো কানেকশনই রয়েছে এখানে, বলবো খারাপ না। মানে একটা হচ্ছে ওর ক্ষেত্রে ও যদি মানে ডাক্তারি লাইন বা এই লাইনে যায়, মানে মেডিকেল রিলেটেড জায়গা যায়, সেটাও খুব পাওয়ারফুল কানেকশন ছিল। আর একটা টিচিং প্রফেশন, সেটারও ক্ষেত্রেও খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। এই দুটো কানেকশন কিন্তু আমি ভালোই দেখছি। আর একটা কানেকশন রয়েছে সফটওয়্যার, শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড। তিনটে কানেকশন এখানে জন্মছকের কানেক্টেড হয়ে আছে, এবং এটার মধ্যে কোনটা পারফেক্ট সেটা আরো জন্মছকের কানেকশন দেখতে হবে। এবার আপনি আমাকে বলুন কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করেছে এই তিনটের মধ্যে। স্যার ও মানে হাই সেকেন্ডারি পাস করার পর ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, আর জুট ট্রেনিং পাস করেছে। হ্যাঁ, জুট ট্রেনিং, জুট মিলের কাজ। জুট মিলের কাজ করছে। না, ওটা ট্রেনিং পাস করেছে, এখন ইঞ্জিনিয়ারিং করছে সিভিল স্কয়ারে। আচ্ছা, স্যার ওটা ওর শরীরে মানে পাচ্ছে না, ওই জন্য তো আপনাকে বলছে না। হ্যাঁ স্যার আমার কি বাস্তু দোষ আছে? না না, বাস্তু না। আমি প্রথম অবস্থায় ওকে বললাম কি না, ওর কিন্তু হার্ড পরিশ্রমের কিছু করতে পারবে না। হ্যাঁ। যেটা শুধুমাত্র বললাম, শুধুমাত্র ওর সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো। কেন বললাম, কানেকশন রয়েছে কিন্তু। দেখুন এখন কিন্তু একটা কাজ করছে, সেখানে কিন্তু মানে তার ক্ষেত্রে মানে এই জায়গাটা পরিশ্রম বেশি হয়ে গেছে, শরীর পাচ্ছে না। না স্যার। এক, আর দ্বিতীয়ত হচ্ছে ওর ক্ষেত্রে আরেকটা জায়গা ভালো ছিল, টিচিং প্রফেশন। মানে ওর যে কাজ, ওর যে কাজটা সেটা হচ্ছে ব্রেনকে কাজে লাগিয়ে কাজ করা। ওর ক্ষেত্রে এটাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা ওর জীবনের অসঠিক ওয়েতে নিয়ে যেত, কিন্তু সেটা না হয়ে অন্য জায়গায় হয়েছে। কিন্তু এখন তার শরীরটা পারমিট করছে না। যেটা আপনি আর কি জানতে চাইছেন বলুন। স্যার ওইটাই, ওর পারমিট করছে না শরীরটা। আমারও মানে মা মানে বাবা মারা গেছে 8 বছর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরা বাড়ি ভাগ করেও দিচ্ছে না, বাড়িতে খুব অশান্তি চলছে, আর আমারও শরীর ভালো যাচ্ছে না। আপনি দেখুন আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আপনাদের দেখুন এই সন্তানের ওপর কোনো রকমের কেউ না কেউ কোনো তন্ত্রের প্রয়োগ করেছে, যেটা বলা হয় ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা আছে। এবং এই ছেলের দেখবেন যে ছোটর থেকেই শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে। হ্যাঁ হ্যাঁ। ছোটর থেকে, আজকের না। এবং মানে ওর এবং এই এই জায়গাটা আস্তে আস্তে ওর মধ্যে কিন্তু বিশেষ করে দেখবেন যে এই মুহূর্তে কোনো নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং হঠাৎ হঠাৎ খুব রেগে যাবে দেখবেন ছেলে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রেগে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের জায়গা কানেকশন অনুযায়ী মায়ের শরীর স্বাস্থ্য, যেটা আপনি বললেন ভালো নেই, খুব মানসিক একটা চঞ্চল হয়ে গেছেন, রাত্রে ঘুম বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এইসব জায়গাগুলো তো হয়েই আছে। আপনি সর্বপ্রথম আপনার যে জায়গাটা করতে হবে, আপনাকে ঘুমাতে হবে। রাত দিন দিয়ে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবেন 24 ঘন্টার মধ্যে, না হলে কিন্তু আপনার শরীরও আগামী দিনে সমস্যায় পড়বে। ঠিক আছে, এই জায়গাটা রয়েছে। আর ছেলের ক্ষেত্রে অবশ্যই এটার প্রতিকার প্রতিবিধান করতে হবে। যে ক্ষেত্রে ওর দেখবেন যে ওর হ্যাঁ, সেটা আপনার যেটা যার কাছে ভালো মনে হবে আপনি যাবেন অবশ্যই। বুকিং নাম্বার, আচ্ছা বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কেমন? আমি কাঁচরাপাড়া বুকিং করেছিলাম, ঠিক করে গাছপাড়া জোড়া মন্দিরটা কথা বলতে পারছে না। আচ্ছা আচ্ছা, আপনি আবার ফোন করবেন, আপনি ওই বুকিং নাম্বারে ফোন করুন, কেমন? ওখানে রবিবারের দিন পাবেন, কেমন? রবিবার 2টা থেকে 6টা পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবেন। এখানে বিশেষ করে ওর ক্ষেত্রে যে কালা জাদুর বা ব্ল্যাক ম্যাজিক করা আছে, যেটার অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে ওর জন্মছক এখন একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আগামী দিনে দেখবেন উটকো উটকো ঝামেলা আপনাদের জীবনে আসছে, উটকো ঝামেলা। কোনো কোনো সময় আইনি সমস্যার দিকেও চলে যেতে পারে, শুধু আপনাদের পারিবারিক সমস্যা নিয়ে, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনি ফোন করে নেবেন, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ ভালো থাকুন। দেখুন এই যে অর্থ, যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে অর্থ কোথায় রাখবেন, সঞ্চয়ের জায়গাটা, একটা বাস্তু আপনার ক্ষেত্রে অনেক কিছু ফল দেয়। বাস্তুই কিন্তু আপনার জীবনের অনেক কিছু। তাই সেই বাস্তুতে আপনি আছেন, সেই বাস্তু যদি ঠিক না থাকে, অনেক সময় বাস্তুতে দেখবেন নেগেটিভ এনার্জি চলে আসছে।
নেগেটিভ এনার্জি এসে আপনাকে একটা ভীতি সঞ্চয়ের মধ্যে, আপনি একটা সবসময় একটা ভয়ে ভয়ে থাকছেন, রাত হয়ে গেলেই যেন একটা ভয় বিশ্বাস করে চলে আসছে। তাহলে এগুলো নেগেটিভ এনার্জি, হয়তো সেগুলো চোখে দেখা যায় না, অনুভব করা যায়। আপনারা জানেন আত্মা কিন্তু দেহটা পরিবর্তন করে এইমাত্র, কিন্তু তারা সর্বদাই রয়েছে। তাহলে সেই রকমই আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিও পর্যন্ত চলে আসতে পারে, যেটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, শারীরিক সমস্যা পর্যন্ত আনতে পারে। তাই আপনার বাস্তুতে যে অর্থটা রোজগার করে নিয়ে এসে রাখতে হয় দক্ষিণ দিকে, অর্থাৎ উত্তর দিককে কুবের দিক, সেই দিক থেকে অর্থ সম্পত্তি আপনার বাড়িতে প্রবেশ করবে এবং সেই অর্থ সঞ্চয় হবে আপনার বাড়ির দক্ষিণ দিকে। যদি দক্ষিণ দিক যদি খোলামেলা করে ফেলেন, গেট করে ফেলেন, দরজা করে ফেলেন, মেন গেট, তাহলে আপনার বাড়িতে অর্থ সঞ্চয় হবে না। যাদের যাদের আছে একদম খাতা কলমে হিসাব করে মিলিয়ে দেখে নিন। যে কটা কথা বললাম বাস্তু সংক্রান্ত একদম প্রত্যেকটা কানেক্টেড। আপনার বাড়ির দক্ষিণ দিক যদি মেন গেট করে ফেলেন, বাড়িতে উটকো ঝামেলা, অশান্তি, মেম্বারদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না। তার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে প্রচুর অর্থ, আপনি ইনকাম করলেও পরিশ্রম করে প্রচুর খরচ, দেখবেন অর্থ রোজগার করে নিয়ে আসছেন, কিন্তু জলের মতো বেরিয়ে চলে যাবে। তাই অর্থ রোজগার করে আপনি যেটা আনবেন সেটা দক্ষিণ দিকের ওয়ালে কোনো লকার বা আলমারি রাখবেন, যেটা আপনি যখন খুলবেন দরজাটা সেই আলমারির, তখন আপনি মুখ করে থাকবেন দক্ষিণ দিক, আর যখন যেটা খোলা হবে সেটা উত্তর দিকে থাকবে। অর্থাৎ আপনি মাথায় রাখুন, আপনি যখন দরজাটা খুলবেন বা লকারটা খুলছেন, তখন আপনি দক্ষিণ দিকে মুখ করে খুলবেন, না হলে আপনি অর্থ জমিয়ে রাখতে পারবেন না। ফোনে আরেকজন এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। বলুন, কে বলছেন? আমি মল্লিকপুর থেকে বলছি, আমার সম্বন্ধে তো জানবো। আপনার বিষয়ে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ কি? হ্যাঁ, 23/11/1970। 23/11/1970। টাইমটা? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। হ্যাঁ, কোন নগর? চন্দননগর। চন্দননগরে জন্ম। দেখুন, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। বর্তমানে যেটা দেখাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো নেই আপনার। শারীরিক একটা সমস্যা কিন্তু ইঙ্গিত ভীষণভাবে রয়েছে এবং দুর্বল অনুভব করছেন আপনি। এটার একটা জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বর্তমানে যে জায়গা, আপনি কি জানতে চাইছেন? আপনার বাস্তুতেও কিন্তু নেগেটিভ রয়েছে। কি জানতে চাইছেন আপনি? না, বাস্তু ঠিক নেই। বাস্তুতেও নেগেটিভ জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে। কেমন? কিন্তু মানসিক জোর রয়েছে কিন্তু আপনার। আপনি কিন্তু এই যে এখন যেভাবে কথা বলছেন, এটা না, কিন্তু আপনি খুব মিশুকে সবার সঙ্গে একটা আপনি একটু স্বাধীন যেমন থাকতে পছন্দ করেন, এবং আপনার লাইফস্টাইল কিন্তু একটু অন্য টাইপের। কেমন? এই যে আপনি যেমন কথা বলছেন, এখন মনে হচ্ছে যেন আপনার মধ্যে একটা কোনো নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, শারীরিক একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? কিন্তু আপনি এইরকম না। একটা অপারেশনের কানেকশন রয়েছে, সেটা এখন নেই, আগামী বছরের শেষের দিকে, কালী পুজোর পর। আগামী বছর 2026-এর কালী পুজোর পর একটা অপারেশনের যোগ রয়েছে আপনার। ঠিক আছে, মাথায় রাখুন। ঠিক আছে, আর কি জানতে চাইছেন? পেনশন সংক্রান্ত সমস্যা এখানে আর নেই, এক সময় ছিল, সেসব কেটে গেছে আপনার। ঠিক আছে, ভালো আছে এখন। হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন। আর এমনি সমস্যা আসলে ডাক্তার দেখাবেন। হ্যাঁ, আপনার শারীরিক একটা সমস্যার আগামী বছর রয়েছে, ডাক্তার দেখাবেন, ঠিক আছে। আর বাস্তুটাকে একটু দেখে নেবেন, বাস্তুর জায়গাটা ভালো নেই আপনার। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, জন্মকুণ্ডলিতে বলছে যে একটা জাতক জাতিকা যে অর্থ, যেমন দেখুন, আমি তো একটা কানেকশন বললাম, বুধের কানেকশন, বুধ অ্যাপ্লিকেশন, আপনি কোথায় রাখছেন, কোথায় আপনি টাকাটাকে সঞ্চয় করে কোন জায়গায় ইনভেস্ট করবেন, এটা বুধ দেয়, বুধের পাওয়ারে। এবং বুধের সঙ্গে যদি শুক্র কানেক্টেড হয়ে যায়, এটা খুব
মানে এই বিষয়ে একদম এরা এক্সপার্ট হয়ে যায়, কেমন অর্থ কোথায় রাখতে হবে, কিভাবে এই অর্থকে আগামী দিনে কাজে লাগাতে হবে, এগুলো কিন্তু খুব পাওয়ারফুল হয়। এবং এর সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতি, কারণ বৃহস্পতি অনেকে ভাবে যে বৃহস্পতি টাকা নিয়ে আসে, তা না, কিন্তু বুধই টাকা নিয়ে আসে। বুধ আপনার টাকা নিয়ে আসার কানেকশনগুলো তৈরি করার, বৃহস্পতি ও ড্রেফট মানে আপনার ক্ষেত্রে ও মানে সঞ্চয়ের কতটা মানে আপনি রাখতে পারবেন এটা দেখে বৃহস্পতি। বৃহস্পতি যেমন আমাদের জ্ঞানের কারক গ্রহ এবং অর্থ কারক গ্রহ, অর্থ নিয়ে আসার কারক না, অর্থ নিয়ে আসে না, অর্থের কারক গ্রহ, যে অর্থটা আপনার সঞ্চিত রয়েছে কতটা পর্যন্ত আপনি করতে পারবেন অর্থটা, সেই জায়গা বৃহস্পতি দেখে। তাই বুধ আর বৃহস্পতি এরা যদি আপনার জন্মছকে এই দুটো গ্রহ পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে জানবেন যে আপনার কোনোদিন অর্থের অভাব হবে না, অর্থ আনবেন, অর্থ সঞ্চয়ও হবে। কিন্তু কিছু কিছু জায়গাগুলো যেমন বাস্তুর জায়গা কোথায় রাখছেন এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি অভিজিৎ রায় কন্যাগর থেকে বলছি। হ্যাঁ, কোন্নগর থেকে অভিজিৎ রায় বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 13/8/90। একটু আস্তে বলুন। 13/8/90 বললেন, তাই না? হ্যাঁ, 13/8/1990। টাইমটা হচ্ছে বেলা 12টা। বেলা 12টার সময় জন্ম হয়েছে। বেলা 12টায় জন্ম হয়েছে। ছেলের জন্মস্থান কোথায় বললেন? জন্মস্থান হাওড়া। হাওড়া। এবং ছেলের বিষয়ে আপনি যেগুলো জানতে, ছেলের ক্ষেত্রে এখন 90-এ জন্ম, ছেলে এই মুহূর্তে কি করছে? এটা এখন একটা প্রাইভেট কোম্পানিতে সিস্টেমে কাজ করে। কিন্তু বিবাহ দেওয়ার প্ল্যানিং করছেন নাকি? হ্যাঁ, বিয়েটা হচ্ছে না বলেই তো হচ্ছে না। আমি তো একদম এটা হচ্ছে না, মানে লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। দেখে আপনাদের পরিবার, দুটো পরিবারেরও মিল হয়ে যাচ্ছে, দুটো পরিবারের মধ্যেও কথা ফাইনাল হয়ে যাচ্ছে, আর লাস্টে গিয়ে বিয়ে হচ্ছে না। এটাই কেন বললাম, ওই কানেকশনটা রয়েছে, এই জন্য বললাম বিবাহের ব্যাপারটা। কারণ এই জন্মছকটা বিবাহের ক্ষেত্রে বাধা আছে। আপনি বিবাহের প্ল্যানিং করবেন, অ্যাডভান্স পর্যন্ত করে দেবেন, কিন্তু সেই বিবাহ হবে না, এটা মাথায় রাখুন আপনি। সুতরাং এই জায়গাগুলো যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এবং এই সমস্যার পিছনে কোনো বিবাহিত মহিলা যুক্ত রয়েছে, যার এই মুহূর্তে স্বামীর সঙ্গে থাকে না। মাথায় রাখুন, ঠিক আছে? যেটা বললাম আপনি ফলো করুন এবং সেটাকে প্রতিকার করার চিন্তা করুন, ঠিক আছে? মাঙ্গলিক ওর ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই ওর মাঙ্গলিকের একটা কানেকশন রয়েছে, সেটা 100% বলবো না, কিন্তু পার্সেন্টেজ একটা রয়েছে। শুধু মাঙ্গলিকের কারণ না, সেটা আমি যেমন আপনাকে আবার বলছি, কোনো বিবাহিত মহিলা যার স্বামীর সঙ্গে থাকে না, এই রকম কোনো মহিলার দ্বারা এই জাতকের এই সমস্যা হচ্ছে, যেটা বিবাহ সংক্রান্ত, ঠিক আছে? আর প্রতিকার আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো থাক। দেখুন, এই জায়গাগুলো সব ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আর অর্থ রোজগারের জন্য আর দুটো কথা বলবো, সময় একদম নেই। মাথায় রাখুন, আপনি যা রোজগার করবেন সেটা সম্ভব হলে কিছু দুস্থ মানুষদের জন্য দান করতে পারেন, বা কোনো দুস্থ মানুষদের আহারের কিন্তু জন্য খরচ করতে পারেন। তাতে আপনার অর্থ জায়গা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন যদি পারেন, তাহলে প্রত্যেক দিন করবেন কাকের উদ্দেশ্যে কোনো চিনি জাতীয়, মিষ্টি জাতীয় জিনিস সেটা দেবেন, এবং প্রত্যেক দিন সকালে আপনাকে দিতে হবে। সেটা মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন, বাতাসা দিতে পারেন, এবং সেটা বাতাসা দিলে অবশ্যই সাদা দেবেন, সেটা কাকের উদ্দেশ্যে দেবেন, তাতে আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। যাই হোক, একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।